Hello, welcome to my 7th tutorial in JavaScript. আপনাদেরকে আবারও স্বাগতম। তো গত পর্বে আমরা শিখেছিলাম যে মাল্টিপল প্রিন্ট। তো আজকে আমরা আবার অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন। ফাংশন খুব একটা কি বলবো জাভাস্ক্রিপ্টের একটা প্রাণ বললে হয়। ফাংশন ছাড়া কোনো কিছু তৈরি হয় না। আমি আগেই বলেছি এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা অবশ্যই ফাংশন হিসেবে কাজ করে। তো আজকে আমরা ফাংশন বেসিক কিছু জানবো, বেসিক কোনো ট্যাগ কিংবা কিভাবে এগুলা তৈরি করা হয়, HTML এ আমরা কিভাবে ইউজ করব। তো আমরা কথা না বেরিয়ে অথবা দেখলে আপনার বুঝতে সহজ হবে। তো আমরা একটা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে সেটা আগে জেনে নিই। ফাংশন ডিক্লেয়ার করতে অবশ্যই ফাংশনের নাম লিখতে হবে। ফাংশন ফাংশন এইভাবে লিখতে হবে। তারপর ফাংশনের নেম। তো ফাংশনের নেম যে কোনো নেম হতে পারে, বাট তবুও এটা টেক্সট ফাইল হতে হবে, কোনো নাম্বার কিংবা সংখ্যা দিয়ে কোনো হবে না। সবগুলো হলো বড় হাতের, আবার ছোট হাতের হলে সবগুলো ছোট হাতে। তো আমি একটা ফাংশন লিখলাম যে ইসরাফিল, একটা ফাংশন, তারপরে প্যারেনথেসিস, তারপরে কার্লি ব্র্যাকেট। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলে থাকি গাণিতিক, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা কার্লি ব্র্যাকেট বলে থাকি, কার্লি ব্র্যাকেট। তো এখানে লিখলাম। তো আমরা একটা ফাংশন অবশ্য তৈরি করা শেষ। একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, তারপর ফাংশন একটা নেম দিলাম, তারপরে এটা একটা প্যারেনথেসিস, তারপরে কার্লি ব্র্যাকেট। এখানে ভিতরে আমরা প্রোগ্রামগুলো অর্থাৎ ফাংশনের যে যাবতীয় প্রোগ্রাম কিংবা রুলস এগুলো লিখবো। আর এটার মধ্যে ফাংশনের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, অথবা এখানে ডিক্লেয়ার করতে পারি, এখানে ডিক্লেয়ার করতে পারি, অথবা এটা একটা এখানে কন্ডিশন দেওয়া হয়। তো আমরা এখানে ফাংশন ইসরাফিল এখানে লিখলাম। তো আমরা এখানে একটা সিম্পল একটা ট্যাগ লিখি অ্যালার্ট। আমরা সবাই জানি অ্যালার্ট হচ্ছে সতর্ক করা। তো অবশ্যই এটা প্যারেনথেসিস তারপরে শেষ হবে। তবে এখানে আমরা যে কোনো একটা জিনিস সেটা কিন্তু কোটেশনের মধ্যে লিখতে পারি। সাপোজ এখানে লিখলাম এই আমাদের অ্যালার্ট, অর্থাৎ যে অ্যালার্ট ট্যাগ অর্থাৎ সতর্কতা, সেটা আমি যদি রান করি তাহলে অ্যালার্ট হিসেবে এটা দেখাবে। তো ফাংশন কিন্তু আমাদের তৈরি করা শেষ। এই ফাংশনটা এই অ্যালার্টটা কার ভিতরে আছে? অবশ্যই ইসরাফিল ফাংশনের ভিতরে আছে। তো অবশ্যই এই লাস্ট ফাংশনটা এখানে শেষ করে দিতে হবে, কারণ তাকে বুঝতে হবে যে এটা আউটপুট হবে। তো জাস্ট এভাবে দিয়ে সেভ করে আমরা যদি এটা রান করে আসি, হ্যাঁ আই এম ইসরাফিল, ওকে। তারপর আপনাকে এখানে আপনার উইন্ডো পেজে আপনাকে ঢুকতে দেবে। তো জাস্ট এটা আপনার কোনো ওয়েবসাইটে দেখতে পারবেন যে এভাবে কিছু লেখা থাকে, যে সাপোজ আমি আপনাকে দেখাই আর ইউ এগ্রি ভিজিট মাই ওয়েবসাইট এইভাবে জিনিসগুলো লেখা থাকে। তারপরে আপনাদের রোল দিতে হবে। আমরা যদি ইয়েস নো হলে নো, ইয়েস হলে ওকে দিয়ে তারপর আপনাকে এই পেজে ঢুকতে দেয়। ঠিক এইভাবে তৈরি করা হয়েছে অ্যালার্ট, অর্থাৎ অ্যালার্ট সতর্ক। আমরা এই অনেকভাবে লিখতে পারি। তারপরে এখানে আপনাকে আরেকবার একটু লিখে দিই যে অবশ্যই এখানে সিঙ্গেল কোটেশন unsaid that please my channel subscribe। তারপরে দেখুন এভাবে কিন্তু জিনিসটা শো করছে। আমরা এভাবে জিনিসগুলো তৈরি করতে পারি। এগুলো অবশ্যই কিন্তু এটা লাস্টে দিতে হবে, নাহলে কিন্তু ফাংশন রান করবে না। তো মূলত ফাংশনের বেসিক যে পর্যায়গুলো লিখেছি, আমরা আরো ফাংশন নিয়ে আবার অনেক কিছু তোমাদের টিউটোরিয়াল কিছু প্রজেক্ট তৈরি করবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।